অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বড় ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাকাপাকিভাবে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি। এর পাশাপাশি তিনি কংগ্রেস বা অন্যান্য কোনো দলে যাচ্ছেন না, তিনি নতুন দল করছেন, আর সেই দলের চেয়ারম্যান হুমায়ুন নিজেই। আগামী 22শে ডিসেম্বর 2025 বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড়ে হবে হুমায়ুনের নতুন দলের প্রথম জনসভা। হুমায়ুনের দাবি, প্রায় 50,000 মানুষ নিয়ে প্রথম জনসমাবেশ করবেন বহরমপুরে। আজ আনুমানিক দুপুর 2টো নাগাদ বহরমপুর শহরে তার নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন হুমায়ুন। কি জানিয়েছেন হুমায়ুন কবির, আসুন শুনে নেওয়া যাক বিস্তারিত। এসব নিয়ে কোনো আলোচনায় অবকাশ আছে বলে আমি আর মনে করি না। কারণ মিলিমেশের মতো লোক যেখানে বহরমপুরের জনবসতি এলাকায় একটা চায়ের দোকানে মদ খেয়ে, যে আমি কংগ্রেস দলটা 30 বছর পরে ছেড়েছিলাম কেন অনেকেই জানে, আবার একবার নতুন করে জেনে নেন যে মিসেস অতসী চ্যাটার্জি, অধীর বাবুর যিনি এখন স্ত্রী বলুন বা বেড পার্টনার বলুন, তিনি আমাকে জাত তুলে একদিন গাল দিয়েছিল। তো আমি অধীর বাবুকে বারবার এটার প্রতিকার করে সমাধান চেয়েছিলাম যে আপনি আমাকে যা নির্দেশ দেবেন মানব। আপনি এমপি, আপনি রাজ্য সভাপতি, আপনি রেলের রাষ্ট্রমন্ত্রী, আমি একটা বিধায়ক, আমি ব্লক সভাপতি, জেলার নেতা, সব মানছি, আপনার নির্দেশ মানব। কিন্তু একজন মহিলা সে আমাকে বিনা কারণে গালি দেবে বা থ্রেট করবে বা জাত তুলে কথা বলবে, আমি এটা শুনতে রাজি না। আপনি এটা মেটান, তা নাহলে আমি আপনার সব ছেড়ে দিয়ে আপনার বিরুদ্ধে গেছিলাম। এখনো সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাহলে আজকে 2024-এ অধীর চৌধুরীকে ভোটে হারিয়েছি, তার জন্য অন্যতম ভূমিকা নিয়েছি। রাজনীতিতে সব সম্ভব। আমি তাই কোনো মতেই পুরনো দল বা কংগ্রেস দলে নাম লেখাবো না, কারণ কংগ্রেস দলে যেতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এখনই যদি অতসী চ্যাটার্জির সঙ্গে, কারণ অতসী চ্যাটার্জি আমি দিল্লিতে জানি, গ্রুপ আছে আমার কাছে, ও RSS এরও সদস্য, আবার AICC-রও সদস্য। AICC বলতে কংগ্রেস, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। আর CWC-র মেম্বার অধীর চৌধুরী, অর্থাৎ 13 জনের যে সর্বোচ্চ কংগ্রেস কমিটি আছে, 13 জনের মধ্যে অধীর চৌধুরী আছে, CWC-র মেম্বার। আর RSS তো প্রচুর আছে। তাহলে আপনার নতুন দলের সঙ্গে কে থাকবে আপনার? আমার সঙ্গে যারা MLA, MP, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে, সেই আপামর জনগণ থাকবে। আমি দলের চেয়ারম্যান, আমার সঙ্গে কে থাকবে 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দেবো ডায়াসে, তাদের পদ ঘোষণা করব। আমি চেয়ারম্যান, এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে। আর আমার সঙ্গে কে জয়েন্ট সেক্রেটারি, কে সেক্রেটারি, কে সেক্রেটারি মেম্বার, কে ট্রেজারি, আর সেটা হাওড়ারও লোক থাকবে, উত্তর 24 পরগনারও লোক থাকবে, নদিয়ারও লোক থাকবে, মুর্শিদাবাদেরও থাকবে, মালদারও থাকবে, উত্তর দিনাজপুরের থাকবে, কুচবিহারেরও থাকবে। তাদের সেই বডি 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোক, আপনাকে গুনে মাথা দেখাবো, দেখিয়ে আমার বডি ঘোষণা করবো।